হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 10-এর ইংলিশ পড়াবো। লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, রাইটার নয়নতারা সেহগল। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি আজকে ইউনিট 1-এর বঙ্গানুবাদ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করে দিও বন্ধুদের জন্য, একটা লাইক দেবে, আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। দেখো, আমি রাইটারের সম্পর্কে একটু বলছি। দেখো, নয়নতারা সেহগল 1927 ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রেকগনিশান। ভারতীয় মহিলা লেখিকাদের মধ্যে ইংরাজিতে তাদের মধ্যে একজন ছিলেন নয়নতারা সেহগল, যিনি কিনা অনেক সম্মান অর্জন করেছে। রেকগনিশান মানে সম্মান অর্জন করা। হার ফিকশন ডিল উইথ ইন্ডিয়াজ রেসপন্স টু দ্য ক্রিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। তার যে উপন্যাসগুলো সেগুলোতে রয়েছে যেগুলো ভারতের প্রতিক্রিয়া সেই সব সমস্যাগুলোর বিরুদ্ধে, যেগুলো কিনা রাজনৈতিক কারণের ফলে সৃষ্টি হয়েছিল। পলিটিক্যাল মানে রাজনৈতিক। শি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 ফর হার নোবেল রিচ লাইক আস। তিনি তার উপন্যাস রিচ লাইক আসের জন্য 1986 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দ্য টেক্সট, এবার টেক্সটের সম্বন্ধে দেখো একটু। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগল মেমোর প্রিজন অ্যান্ড চকোলেট কেক রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। এই যে টেক্সট অংশটি রয়েছে সেটা হচ্ছে নয়নতারা সেহগলের আত্মজীবনী। মেমোর মানে হচ্ছে আত্মজীবনী। তার চকোলেট কেকের একটা অংশ বর্ণনা দেয় গান্ধীজির মৃত্যুকে ঘিরে যে সমস্ত ঘটনাগুলো সেগুলোর একটা বর্ণনা দেয়। ইট ভিভিডলি ডেসক্রাইবস, ভিভিডলি মানে হচ্ছে স্পর্শদায়ক, ডেসক্রাইবস মানে বর্ণনা দেয়, নট only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of মহাত্মা গান্ধী। এটা স্পর্শদায়ী বর্ণনা দেয় শুধুমাত্র লেখিকার হারিয়ে যাওয়া যে অনুভূতি সেটারই বর্ণনা দেয় না, বরং আরও যে সময় জাতির যে একটা দুঃখ মহাত্মা গান্ধী মারা যাওয়ার পরে সেই পুরো বিষয়টারই একটা বর্ণনা দিয়েছেন। এটাই ছিল টেক্সটের বিষয়বস্তু। ইউনিট 1 দেখো, আমি পড়াচ্ছি। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 13th January 1948। আই ওয়াজ হ্যাভিং টি, আমি যখন চা খাচ্ছিলাম, অ্যাট হোম বাড়িতে, অন দ্য ইভিনিং সন্ধ্যায়, অফ 13th January 1948 1948 সালে 30শে জানুয়ারি। হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। হোয়েন আই ওয়াজ কল্ড আমাকে ডাকা হয়, টু বিড়লা হাউসে, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন এটি জরুরি ফোনের মাধ্যমে। আর্জেন্ট মানে জরুরি, টেলিফোন মানে ফোন। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন, অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ার সময়। প্রেয়ার মানে প্রার্থনা সভায় যোগ দেয়, প্রার্থনা সভা। আই ওয়াজ নাম্ব, নাম মানে হচ্ছে বিবশ, উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। আই ওয়াজ নাম উইথ শক, এই আঘাতে বিবশে, শক মানে আঘাতে, এই আঘাতে বিবশ হয়ে, অ্যাজ আই গট ইনটু দ্য কার আমি গাড়িতে উঠলাম। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার রাউন্ড হিজ বডি। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভ, গান্ধীজির আত্মীয় স্বজনরা, অ্যান্ড ফলোয়ার্স অনুগামীরা, হ্যাড গ্যাদার্ড ভিড় করেছিল, রাউন্ড হিজ বডি তার মৃতদেহের চারপাশে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, এই ঘটনা ঘরে নিস্তব্ধতা নিয়ে এসেছে। অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেই জন্য। ওয়ার্ডস অফ বাপুজি ডেথ হ্যাড স্প্রেড থ্রো দিল্লি লাইক এ ফ্লেম ফান্ড বাই উইন্ড। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ,
বাপুর মৃত্যুর খবর হ্যাড স্প্রেড থ্রো দিল্লি, ছড়িয়ে পড়ে দিল্লিতে, লাইক এ ফ্লেম ফান্ড বাই উইন্ড, হাওয়ায় যেমন দ্রুত আগুন ছড়ায়। তাহলে এ ফ্লেম ফান্ড বাই উইন্ড এর অর্থ হচ্ছে হাওয়ায় যেমন দ্রুত আগুন ছড়ায়। স্যাড গ্রুপস অফ মেন্স অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন, বিষণ্ণ পুরুষ ও মহিলার দল, হ্যাড কালেক্টেড ভিড় জমা ছিল, অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারপাশে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস, ওয়ান অফ এভরি উইন্ডো প্রতিটি জানলা দিয়ে, ওয়ান কুড সি দেখা যাচ্ছিল, এ ব্রাউন ব্লার অফ ফেসেস বাদামি রঙের অস্পষ্ট মুখ। তাহলে ব্রাউন ব্লার অফ ফেসেস মানে হচ্ছে অস্পষ্ট বাদামি রঙের মুখ। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, আনন্যাচারাল মানে হচ্ছে অস্বাভাবিক, সাইলেন্স মানে নীরবতা, এক অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল মনে হচ্ছিল সময় থমকে গেছে, দোজ ফিউ মিনিটস কয়েক মিনিটের জন্য। দ্য পিপল ওয়্যার টু স্টান্ট, স্টান্ট মানে হচ্ছে হতভম্ব, টু স্পিক ইন দ্য বিগিনিং। তাহলে দ্য পিপল ওয়্যার টু স্টান্ট মানুষ হতভম্ব হয়ে গিয়েছিল, টু স্পিক দ্য বিগিনিং শুরুতে কথা বলতে পারছিল না। লেটার দে ক্লামোরেড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, ক্লামোরেড মানে হচ্ছে কলরব, আর ওয়াইল্ডলি মানে হচ্ছে পাগলের মতো, আর শাউটিং মানে চিৎকার করা। লেটার দে ক্লামোরেড মানে তারপর তারা তুমুল কলরব করতে শুরু করলো, ওয়াইল্ডলি পাগলের মতো, শাউটিং অ্যান্ড ক্রাইং আর চিৎকার করে কাঁদতে লাগলো। দে জস্টেলড, জস্টেলড মানে হচ্ছে ঠেলাঠেলি করা, দে জস্টেলস তারা ঠেলাঠেলি করছিল, ওয়ান অ্যানাদার একে অপরকে তারা ঠেলাঠেলি করছিল। ইন এ স্ট্যাম্পেড, স্ট্যাম্পেড মানে হচ্ছে হুড়োহুড়ি করা, টু ব্রেক ইনটু দ্য হাউস এবং হুড়োহুড়ি করে ঘরে বাড়ির মধ্যে ঢোকার জন্য। তাহলে পুরোটা কী হবে, দে জস্টেল ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, তারা ঠেলাঠেলি করছিল একে অপরকে হুড়োহুড়ি করে বাড়িতে ঢোকার জন্য, একে অপরকে ঠেলাঠেলি করে হুড়োহুড়ি করে বাড়িতে ঢোকার জন্য। দে কামড এ লিটিল when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral, they clamped a little, তারা একটু শান্ত হলো, ক্ল্যাম্পড মানে শান্ত হওয়া। when it was announced যখন এটা ঘোষণা হলো, অ্যানাউন্স মানে ঘোষণা করা, ঘোষণা হলো দ্যাট they would be allowed যে তাদের টু সি দেখতে দেওয়া হবে, গান্ধীজি বিফোর দ্য ফুনারেল, ফুনারেল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার আগে। when one is faced with the shock of loved one death, one whimpers, when one is faced with the shock মানুষ যখন শোকের মুখোমুখি হয়, অফ এ লাভড ওয়ান্স ডেথ ভালোবাসার কোনো লোকের মৃত্যুজনিত কারণে, ওয়ান হুইম্পার্স, হুইম্পার্স মানে হচ্ছে গুঙিয়ে কান্না করা, গোঙানো, গুঙিয়ে ওঠে। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, তাহলে এটা হবে হোয়াট উইল বিকাম অফ মি এবার আমার কি হবে, না দ্যাট হি হ্যাজ লেফট মি তিনি তো আমায় ছেড়ে চলে গেলেন, লেফট মানে ছেড়ে চলে যাওয়া। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট, আপারমোস্ট মানে যে সব কিছুর ওপরে, ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপিল, মর্নিং মানে হচ্ছে শোকার্ত, তাহলে দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন নিশ্চিতভাবে এই প্রশ্নটি
uppermost in the mind of mourning people. শোকার্ত মানুষগুলোর মাথায় এই প্রশ্নটাই ঘুরছিল। They looked like lost children. They looked like তাদের দেখাচ্ছিল lost children হারিয়ে যাওয়া শিশুদের মতো। It was the question in many of our hearts as we sat still shocked and unbelieving. It was the question in many of our hearts. নিশ্চিতভাবে এই প্রশ্নটি শোকার্ত মানুষগুলো যারা তখনও মর্মাহত অবস্থায় ছিল তাদের হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছিল। তারা still shocked and unbelieving মানে তারা তখনও বিশ্বাস করে উঠতে পারছিল না। আনবিলিভিং মানে হচ্ছে বিশ্বাস করে উঠতে না পারা। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. We listened হবে যে আমরা শুনলাম রেডিওতে শুনলাম টু দ্য ব্রডকাস্ট রেডিওতে ঘোষণা শুনলাম টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া ভারতবাসীকে বলা হচ্ছে দ্যাট যে দেয়ার বাপু ওয়াজ নো মোর মানে যে তাদের বাপু আর নেই। বাপু মানে হচ্ছে মহাত্মা গান্ধী। তাহলে পুরোটা হবে উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। ব্রডকাস্ট মানে রেডিওতে কোনো ঘোষণা করা হয় সেটাকে বলছে ব্রডকাস্ট। আর এটা পুরোটা হবে আমরা শুনলাম রেডিওতে ঘোষণা শুনলাম ভারতবাসীকে বলা হচ্ছে যে তাদের বাপু আর নেই মানে বাপু মারা গেছে মহাত্মা গান্ধী। এই পর্যন্তই বঙ্গানুবাদটা তোমাদের বললাম। পরের ইউনিটের বঙ্গানুবাদগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দিও, লাইক দেবে আর কমেন্টস করবে পড়াটা কেমন লাগলো। ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম।